الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار أو كما قال عليه الصلاة والسلام خدا در انتظار حمد مانیست محمد چشم بر راه سنانیست خدا مدح آفرین مصطفی باست محمد حامد حمد خدا باست محمد از تو میخواهم خدا را الهی از تو حب مصطفی را الهی دے مجھے عشق محمد اور محمد یوم گن ہو محمد ہی محمد ورد ہمارا رات و دن یا رب صلی وسلم دائما ابدا
نبيك وحبيبك خير الخلق كلهم बेजाए रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर आपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूहे नबी ता बरूज़े क़ियाम মদিনাতুল উলুম মোহাম্মদপুর এরানিয়া বাজার মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের নেহায়েত কাবিলে ইহতেরাম জনাব সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিরাদরান ইসলাম, পর্দার অন্তরালের আমার সম্মানিতা মাতা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমরা সবাইকে 1447 হিজরির আরবি চলিত বৎসরের 6 নম্বর মাস মাহে জুমাদাল উখরা, আজকে 8ই জুমাদাল উখরা, 8ই জুমাদাল উখরা রবিবার দিবাগত রাত্রে, আজকে সোমবারই রায় এশার ফরজ নামাজ জামাতে আদায় করার পরপরই অত্র মাহফিল রহমতওয়ালা, বরকতওয়ালা, মাগফিরাতওয়ালা মাহফিল, বিশ্বজগতের মধ্যে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় মাহফিল। এই ধরনের মাহফিল আল্লাহর দরবারে এত দামি, এত ফজিলতওয়ালা, যারা এই সামিয়ানার ভিতরে আইয়া ঢুকি যায়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়ায়, ও ফেরেশতার দল, আমার ওই দল বান্দা যারা রহমতের আশা নিয়া, মাগফিরাতের আশা নিয়া দুনিয়ার সবকিছুর পিছনে ফেলাইয়া আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, কোরআনের মহব্বত, উলামায়ে কেরামদের মহব্বতটা অগ্রাধিকার দিয়া এই মাহফিলে যোগদান করলো, ও ফেরেশতার দল, আমার বান্দাদের জীবনের গুনাহ খাতা আমি খোদায় মাফ করে দিলাম। যেহেতু মহান রব্বুল আলামিন আমরা সবাইকে অত্র মাহফিলে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার, যোগদান করার সুযোগ এবং তৌফিক দান করেছেন, মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করতে আমরা দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত, নিয়ামত তাফাজুকুনাদ, শুকরে নিয়ামত, নিয়ামত তাফরুকুনাদ, কুফরে নিয়ামত, নিয়ামত তাফরুকুনাদ, শুকরে নিয়ামত হায়ে তু, चंदा के नियमत हाय तो उज़्र तसीरात मा, चंदा के तसीरात मा, लाइन शकरतुम लाज़ीदन्नकुम वलाइन कफरतुम इन्न अज़ाबी लशदीद। अल्लाह रब्बुल आलमीन বলতে আসেন, যারা আমার নিয়ামত পাইয়া কৃতজ্ঞতা প্রকাশ করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি নিয়ামতকে আরো বাড়াইয়া দিই। আমার দরবার অসীম দরবার, আমার নিয়ামতকে আমি আরো বাড়াইয়া দিই। আজকের এই মাহফিল অত্র এলাকাবাসীর লাগে আল্লাহ দেওয়া বড় এক নিয়ামত, বড় এক নিয়ামত। যেখানে উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন তশরিফান্তি আছেন। এদিন আমার পাশে বসা কাজীর বাজার মাদ্রাসার মুহাদ্দিসা হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, সুস্থতার মধ্যে আল্লাহ বরকত দান করুক, আসলে বলেন আমিন। এই সমস্ত উলামায়ে কেরাম হলো আল্লাহর দরবারে এত মকবুল, এত মকবুল। আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলতে আছেন, ওসাসিসাল বইমানি মুহাক্কাক শুনবো খাকানি কে একদমে বা খুদা মুদান বেয়ান তখতে সুলাইমানি, পর্দায়ে হস্তি अगर सूजी बना रे लाइला आजमाबे पर्दा बीनी नूरे इल्लल्लाहुरा, कल्बे मोमिन हरम खाना दखले गायर शुद हराम, একজনেরা বাদ শৌহর অজ্ঞদাদন কায়রওয়া।
আল্লামা খাকানি রহমতুল্লাহ আল্লাহর বড় ওলি। ওলি হলোর ফাওয়ার কতটুকু এটা আপনারা শুনলে আশ্চর্য হইবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবী হাদিস পেশ করেন, ইন্না মিন ইবাদিল্লাহ লাউ আহসানা আলাল্লাহি লা বাররাহু। আল্লাহর কিছু বান্দাগান হল আসল, এরার জবান থেকে যেটা বাহির হয়ে যায় আল্লাহ এটার লগে লগে বাস্তবায়িত করে দেন। সুবহানাল্লাহ, বাস্তবায়িত করে দিন। সুবহানাল্লাহ। হাফিজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির ঘটনা। খাজা বাকিবিল্লাহ, সুবহানাল্লাহ। ইজাহুল বুখারী শরহুল বুখারীর মধ্যে আনছেন খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর ওলি। মুস্তাজাবুদ দাওয়াত এরা রেখা যায় আতুল্লাহ যে দোয়া করেন আপনামাই ওর আগে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এরা রেখা যায় মুস্তাজাবুদ দাওয়াত। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর ওলি। আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তার দরবার থেকে আইয়া দোয়া লইয়া যাওয়ার উদ্দেশ্যে অনেক বড় বড় মানুষ দিনে রাইতে সব সময় তার বাড়িতে ইয়ারে সাক্ষাৎ লাভ করতাম। হঠাৎ করে একদিন খাজা সাহেবের বাড়ি একদল বড় বড় অফিসার হল, সরকারি অফিসার হল, এরা সাক্ষাৎ করার উদ্দেশ্যে আইসে। সাক্ষাৎ করার উদ্দেশ্যে আইসে, এটা তো তারা বিভিন্ন ধরনের মকসুদ হল আছে। এদের বর্তমান যে সময়টা অতিবাহিত আমরা করলাম, জানি আপনারা তো দেখলাম সামনে নির্বাচন, বহুত বড় বড় পার্সন হল আইয়া দেখা সাক্ষাৎ করুন। তারা বিভিন্ন মকসুদ হল আছে, এটা লইয়া আইয়া আরে গ্রামে গঞ্জে আইয়া সাক্ষাৎ করতে আসেন, দোয়া নিতে আসেন। খাজা সাহেবের দরবারও সরকারি অফিসার বড় বড় কয়েকজন গেছেন সাক্ষাৎ লাভ করার উদ্দেশ্যে, গিয়া সাক্ষাৎ করছেন। কিন্তু খাজা সাহেবের গরুর এমন অবস্থা, এরারে নাস্তা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, নাস্তা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। তাই খুব টেনশনও করছেন, চিন্তিত। এত বড় বড় মানুষ হল, এরা তো আমার বাড়িতে আওয়ার মতো নাই, কিন্তু এরা আইসন, এরা যদি আমি একটা নাস্তা করাইতাম পারি না তাহলে তো আমার কতটুকু লজ্জার ব্যাপার। ও তাই টেনশন করতে আসেন। লাগাগড়ের এক বেটা এই বাজারও তার দোকান, এই আইয়া দেখুন যে তার অবস্থা তো খুব মলিন চেহারা, বোঝা যায় খুব টেনশন করা। কোন সাহেব আপনি কেন লাগে অত চিন্তিত কেন লাগে? কোন যে ভাই আমার ঘরে কিছু মেহমান আইসে, এরা যে মেহমানদারি করার আমার কোনো ব্যবস্থা নাই। মেহমানের মেহমানদারি করা এটা নবীর সুন্নাত। মেহমান নওয়াজি করা, সম্মান দেওয়া এটা নবীর সুন্নাত। আজকের এই দিন মাহফিল, এই মাহফিল মেহমান হল আইসন, আপনার মেজবান হল গ্রামের মধ্যে আসুন। এই মেজবান হল যদি মেহমান আইয়া কদর করেন না তাহলে আল্লাহর দরবারে জবাবদিহি হওয়া লাগবো। আর মেজবান হলে যদি আইয়া মেহমান হল দোয়া লইয়া দেয় তাহলে আপনার আর আল্লাহ হায়াতের মধ্যে আমলের মধ্যে মানও হবে না, আল্লাহ বরকত দান করবা, আল্লাহ বরকত দান করবা। বিশেষ করে এই দিন আমরা সামনে এই দিন তালিবুল ইলম হল, এরা তো নবীর মেহমান হল, এরা নবীর মেহমান হল। এই মেহমান হল যদি কদর করা যায় তাহলে নবীর অন্তর খুশ হয়ে যাব। নবীর অন্তর যারা খুশ করেন এরার লাগি জান্নাত অবধারিত, জান্নাত অবধারিত এরার লাগি। ও খাজা সাহেব আপনি কোনো টেনশন করেন না, বাজারে দাঁড়ান, বাজারে গিয়া যে তার দরকার আমি লগে লগে পাঠাইলাম। গেছেন গিয়া গোস্ত লইছেন, গোস্ত লইয়া গোস্ত লগর যত মশলা, গরম মশলা সবটা দিয়া খাজা সাহেবের গরু পাঠাইছে। খাজা সাহেবের গরু খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল খয়রুল জারি ফি শরহিল বুখারী এখানে জানছেন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাই মদিনা মুনাওয়ারা নবীজির রওজার সামনে লইয়া ইলমে হাদিসের দরস দিতা। বুখারী শরীফ, মুসলিম শরীফ এটা শাগির্দ হলে তো এই তাই শিক্ষা দিতা, দরস দিতা। দিনের বেলা তো হাদিসের দরস দিতা। প্রত্যেক রাত্রে স্বপ্ন যুগে
আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ লাভ হইত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতাবাসসালু বি লা ইয়াতাখায়্যালু বি লা ইয়াতাসাওয়ারু বি। যদি আল্লাহ নবী দেখে স্বপ্নে দেখুন এই সমনটা সত্য, এটার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। প্রত্যেক দিন দিনের বেলায় ইলমে হাদিসের দরস দেন, প্রত্যেক রাত্রে স্বপ্ন যুগে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ লাভ হয়। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারীরুল মাজামিউ। ইলাই আমরা কাবিরিন, এরাই আমরা আসলাম। এই সমস্ত উলামায়ে কেরাম হলো জানি এই সমস্ত ভাগ্যের তারা নসিব এই ধরনের ভাগ্য। এরা যখন মদিনার কে সালাত আর সালাম পেশ করেন, রোজায় 8টা সালামের দোয়া আসে। সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ কবির ভাই রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ নবীর আশিক সৈয়দ আহমদ কবির ভাই রহমতুল্লাহ আলাইহি মদিনায় মুনাওয়ারাত গেছেন। ইয়া কইরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার নানা জান, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত। জুরে জুরে আওয়াজ দেওয়ার জবাব আইছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি, হে আমার বংশের সূর্য সন্তান, তোমার উপরেও আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত। সুবহানাল্লাহ। হায়াতুন নবী ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, আল্লাহ নবী সশরীরে কবরের মধ্যে জীবিত আছেন। যারা হজ গিয়া সালাত আর সালাম পেশ করেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া খাতামুন নবিয়্যিন, ইয়া শফিউল মুজনিমিন। আল্লাহ নবী ফরমান, আমি নিজের কানে শুনি, আমার উম্মতের সালামের জবাব আমি দিতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরে জিয়ারত করব, হাসরের মাটি আমি নবী ওই উম্মতের সুবহানাল্লাহ করে জান্নাতে নিয়ে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। এই নবীর মেহমান হলে মহব্বত করা, নবীরে মহব্বত করা, নবীরে যারা মহব্বত করবো নবীর সাথে হইয়া বেহেশত গিয়ে আমি ঢুকবো। সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ কবির ভাই রহমতুল্লাহ আলাইহি কত বড় সৌভাগ্যবান। সালাম দিছেন, জুড়ে জুড়ে আমাদের নবীর পক্ষ থেকে সালামের জবাব আইছে। তাহলে তো কত বড় সৌভাগ্য, কিন্তু তাই নিতে রূপে খুশ নাই। তাই বল, وفي حالة البعد روحي كنت مرسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه دولة الأشباح قد حذرت فانظر يمينك كي تحذى بها شفتي। সৈয়দ আহমদ কবির ভাই রহমতুল্লাহ আলাইহি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আমি যত সময় মদিনা মুনাওয়ারা আইতাম পারছি না, যারে শুনতাম আমি উমরার উদ্দেশ্যে যাইবা, এখন তো আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মধ্যে একটা জোয়ার আরম্ভ হয়েছে। লক্ষ লক্ষ মানুষ এই উমরার উদ্দেশ্যে যাইতে আসে। এই জন্য এবার যে হজ গেল, 2025 যে হজ গেল, হজর বাদে এক মাসের ভিতরে, হজর বাদে এক মাসের ভিতরে 1 কোটি মানুষের উপরে গিয়ে উমরা হইয়া আইছে। একটা জরিপে এটার মধ্যে খবরের মধ্যে জরিপ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবীর আশিকিন হল এইভাবে বাতুল ফাড়া হইয়া মদিনায় মুনাওয়ারা যাইতে আসেন। আল্লাহর আশিকিন হল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও আল্লাহ, আমি তোমার গোলাম, তোমার বাড়িতে হাজির। ও আল্লাহ, আমার গুনাহ তলিয়ে তোমার বাড়িতে হাজির। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে তলবিয়া ভরি ভরি লক্ষ লক্ষ মানুষ হল তশরিফ নিতে আসে। সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ কবির বাইরের মধ্যে ফরমান, আমি যত সময় আইতাম পারছি না, যখন শুনছি আল্লাহর অমুক বান্দা মদিনায় মুনাওয়ারা মক্কায় মুকাররমা যাইবা, বাড়িতে গিয়া আত দুইরা কইছি, ভাই আমার নাম দুইরা নবীর একটা সালাত আর সালাম পেশ করিল।
আমার পক্ষ থেকে আমি সৈয়দ আহমদ কবির ভাইয়ের পক্ষ থেকে সালাত আর সালাম পেশ করব। وهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك كي تحظى بها شفتي يا رسول الله يا حبيب الله এখন আমি স্বয়ং সশরীরে আপনার রোজায় আপনার সামনে আইয়া সালাত আর সালাম পেশ করলাম। আমি সালামর জবাব পাইয়া মদিনা থেকে যাওয়া সম্ভব হইতো না যতক্ষণ পর্যন্ত ডাইন হাত মোবারক রোজায় আপনার থেকে বাহির হইছে না। আমি সৈয়দ আহমদ কবির রেফাইয়ে আপনার ডাইন হাতে চুম্বন দিছি না, মদিনার শহর থেকে সৈয়দ আহমদ কবির রেফাই যাওয়া সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں شراب محبت پلا دے خدایا محبت کی آتش جلا دے خدایا جلن تو نے دی ہے میرے دل میں یا رب جلن کی دوا बता दे खुदाया। बुखारी शरीफ रवायत अल्लाह नबी साहबी गया खैरा मातासा या रसूलुल्लाह कियामत কোন সময় হইব? আল্লাহ রাসূল ফরমান ওমা আদাত তালাহা, আগামী কাল যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামতের লাগে তুমি কিতা তৈয়ারি করছো? তুমি কিতা তৈয়ারি করছো? তো আল্লাহর বন্দার উত্তর দেন, নবীর উম্মতে নবীর আশিকে উত্তর দেন, কোন হুজুর বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, খালি ফরজ আদায় করি, নওয়াফিল করতাম পারি না, জানি ও সামান্য সামান্য আমল আছে, আর একটা মনোবল আল্লাহ আল্লাহ রাসূলকে আমি অন্তর দিয়ে মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলকে আমি অন্তর দিয়ে মহব্বত করি, ও সম্বল, ও আমার মনোবল। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আমার অন্তরের মধ্যে আছে। আল্লাহ রাসূলের ফরমান, ও আল্লাহর বান্দা, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে তোমাকে জান্নাতে নিয়ে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত। আজকের এই মাহফিলে যারা যোগদান আমরা করলাম, বুঝার না আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরের মধ্যে আছে, এই কারণে এই ধরনের মাহফিলে আইয়া যোগদান করতে আসি। আর অবশ্যই এই ধরনের মাহফিল আল্লাহ আল্লাহদের মাহফিল, রহমতুল্লাহ বরকতওয়ালা মাহফিল। এই মাহফিল এত ফিরিস্তা চতুর্দিকে গিয়ে আসেন। যদি আসমান থেকে একটা সুই ফেলানি হয়, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফরমায় এই সুইটা মাটিতে পড়তো না, যে কোনো ফিরিস্তার উপরে পড়বো। ওগুলা যাকে যাকে ফিরিস্তা বলে এই মাহফিলের চতুর্দিকে বেষ্টন হইয়া আসেন। সুবহানাল্লাহ। এটা আপনারা খুশ করার লাগি না। ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস পেশ করছেন। সুবহানাল্লাহ। এর কারণে আজকের এই মাহফিল এলাকাবাসীর লাগে আল্লাহ দেওয়া বড় নিয়ামত, আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এটা খাকানি রহমতুল্লাহ আলাইহির কথা তুলছিলাম। 30 বছরের অভিজ্ঞতায় বলতে আসুন, একবার আল্লাহ ওয়ালাদের সামান্য সময় তাদের পাশে অতিবাহিত করা তক্তে সুলাইমানি তথা সারা বিশ্ব জগতের মালিক হওয়ার চেয়ে আরো বেশি দামি। সোহবতে নে কাগর এক সাথ, সোহবতে নে কাগর এক সাথ বেহতর সালা দুহদ তাআত ফরকে খাহাদ হাম নশিনী বা খুদা, ফরকে খাহাদ হাম নশিনী বা খুদা গুনশিনত দর হুজুরে আউলিয়া। যদি আল্লাহ ওয়ালা বলার ইচ্ছা থাকে, আউলিয়ায়ে কেরাম আল্লাহর ওলিদের পাশে আওয়া লাগবো। আল্লাহর ওলিদের পাশে যদি সহবত লাভ করা যায়, তাহলে এটার অনেক ফজিলত, অনেক ফজিলত। তো 60,000 হাজি সাহেবের সাক্ষী শেখুল হাদিস আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফজাইলে হজর মধ্যে আনছেন। 60,000 হাজি সাহেব সাক্ষী রোজায় আথর থেকে ডাইন হাত বড় বাহিরে গেছে। সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ কবির ভাই রহমতুল্লাহ হাতের মধ্যে চুম্বন দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীরা আসে, নবীরা আসে। এখন তো নবীরা আসে কিনা কোনো অভাব নাই, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে হারিয়ে এরারে পাওয়া যায় না, মাঠও গিয়ে এরারে পাওয়া যায় না। এমনি মাথাইলে তার অন্তর বড় বোঝা যায়, মহব্বত আছে, কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে গিয়ে কিচ্ছু পাওয়া যায় না। নবীর উপরে আক্রমণ চলে, তার কোনো ধরনের প্রতিকার নাই।
কোরআনের বিরুদ্ধে যেমনি মানুষের লাগাম হারা কথা হয়, কিন্তু তার কোনো প্রতিকার নাই। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে, কিন্তু এটার কোন ধরনের প্রতিকার নাই। যদি সত্যিকারের মহব্বত হইত, তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা'amরি ফিল ফি'আল বদিউ, তাসি মুহাম্মাদান ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা'amরি ফিল ফি'আল বদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তু'তাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। সত্যিকারের যদি মহব্বত থাকতো তাহলে আজকের এই প্যান্ডাল আজকে বড়টা হলো অনেক। সত্যিকারের আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, দ্বীনের মহব্বত, কোরআনের মহব্বত, উলামায়ে কেরামের যদি মহব্বত থাকতো তাহলে আজকের এই প্যান্ডাল ভর্তিটা হলো অনেক। সত্যিকার ভাবে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে ৫ ওয়াক্তের নামাজ, জুমার যেভাবে আমার নামাজও থাকে ঠিক এইভাবে ৫ ওয়াক্তের নামাজও এইভাবে মানুষ পাওয়া গেল অনেক। জুম্মার দিন ভর্তি, ৫ ওয়াক্তের নামাজও ১০০ হয় না, ১০০ হয় না। সুবহানাল্লাহ। মদিনায়ে মুনাওয়ারা এই নবীর যুগের সাহাবায়ে কেরাম তারা যেভাবে জুমার নামাজও, যেভাবে ঈদের নামাজও, ঠিক এই ভান্যেগানা নামাজও তারা এইভাবে ভর্তি থাকা, নবীর পিছনে এইভাবে নামাজ আদায় করছেন। ও জমানা তে মুআজ্জদ হামিলে কুরআন হকর, তুম জলিল ও খার হুয়ে তারিকে কুরআন বন কর। সুবহানাল্লাহ। এই আজকের এই মাহফিল, মুবারক মাহফিল, রহমতওয়ালা বরকতওয়ালা মাহফিল, আল্লাহর দেওয়া বড় নিয়ামত, আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যদি আমরা নিয়ামতের কিছু বাদ নিতাম চাই তাহলে বাড়িঘর থইয়া বাড়িঘর পাওয়া যাইব, ইলা মাহফিল হয়তো নাও পাওয়া যাইতে পারে, গড় বাড়ি ব্যবসা বাণিজ্য সবটা পাওয়া যাইব, কিন্তু হয়তো খাদির বাজারের মুহাদ্দিস সাহেবের মতো মানুষ দেখা হয়তো আমার ভাগ্যের নসিব নাও হইতে পারে। যত সময় সাইয়া থাকবা সগীরা গুনাহ অটোমেটিক জয়ীরা পড়তে থাকে। সুবহানাল্লাহ। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির ঘটনা তুলছিলাম। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির বাড়ির গোশত এবং গরম মশলা দিয়া পাঠাইছেন, থান গড়ের মধ্যে রান্দা হয়েছে। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির গড়ের মধ্যে রান্দা হয়েছে। আল্লাহ আল্লাহর গড় যেগুলা ফাঁকসা করা হয়, রান্না বান্না করা হয়, এটা তো সব সময় আল্লাহ আল্লাহ রসুলের নাম লইয়া ফুল্লু আমিন জীবানিন লাম যুবদাবি বিসমিল্লাহ ফাহুয়া আফতার ফাহুয়া আফতার ফাহুয়া আজসম। আল্লাহ রসুলের ফরমান যে কোনো কাম যদি আরম্ভ করতে তুমি বিসমিল্লাহ করো না, এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে খায়রা বরকত না দিল না। বিসমিল্লাহির রহমানির রহিম কইরা তুমি আরম্ভ করবা, এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত না দিলইব। এর এই ধারাবাহিকতা, এর পরিপ্রেক্ষিতে ইমাম বুখারী রহমাতুল্লাহ বুখারী শরীফ আশরাফুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব আল কোরআন, আর কোরআন বাদেও ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ হইল সবচেয়ে ফজিলতওয়ালা কিতাব, আশরাফুল কুতুব বাদা কিতাবিল্লাহ। এর কারণ কিতাব একটা কারণ মুহাদ্দিসিন কেরাম ফরমাইছেন, এই কিতাবের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম অনেক বেশি। অন্যান্য কিতাবের মধ্যে একবার পাওয়াটা পয়লা আরম্ভ করতে বিসমিল্লাহির রহমানির রহিম। আর বুখারী শরীফের মধ্যে নসরুল বারী শরীফ বুখারীর মধ্যে লেখছেন 30 পারা, বুখারী শরীফের মধ্যে 2 খণ্ড 132 বার বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। ইমাম বুখারী বিসমিল্লাহর আশিক, যে সময় তাই লেখা আরম্ভ করতা বিসমিল্লাহ, যে সময় লেখা শেষ হয়েছে আবার নয়া করে লেখা আরম্ভ করবা বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কিতাব বাব শেষ হয়েছে নয়া কিতাব নয়া বাব আরম্ভ করবা বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে আরম্ভ করছেন। এই কারণে বুখারী শরীফের মধ্যে বিসমিল্লাহির রহমান বেশি বেশি দেখা যায়, 132 বার 2 খণ্ড বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এই কিতাবে এমন কবুল করা করছেন, যদি বিপদ হইয়া বেমারে আক্রান্ত হইয়া, দুর্ভিক্ষ বৃষ্টি নাই কিচ্ছু নাই, আর বেমারে আক্রান্ত যদি এইভাবে বুস্তানুল মুহাদ্দিসিন শাহ আব্দুল আযীজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ ফরমায়, মুসিবতে জড়িত হইয়া যদি বুখারী শরীফের খতম পড়াইয়া যদি দোয়া করানি যায় তাহলে সাথে সাথে আল্লাহ দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ ফরমায় 200 বার বুখারী শরীফ খতম করছি, যে সময় যে নিয়তে খতম করছি আল্লাহ নিয়তকে পুরা করছেন।
শেখ জামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার চাচা শেখ আসিলউদ্দিন রহমতুল্লাহ আলাইহির ঘটনা বয়ান করেন 120 বার বুখারী শরীফ খতম করছেন। যে সময় যে দোয়া করছেন বুখারী শরীফ খতমের বাদে লগে লগে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ এত মর্যাদা সম্পন্ন হইল কিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পিরানি পীর মুর্শিদে কামিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চেহারার মধ্যে আল্লাহ এমন নূর দিছিলা, তার নূর দেখে 90,000 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। 90,000 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। মাথা নিয়ে কইল জানুনি আজকে খবর 90,000 খ্রিস্টান মুসলমান হয়ে গেছি। এটা তোমার ফজিলতে না, এটা আমার বরকতে। মায়ের দাবি করুন এটা তোমার ফজিলত না, এটা আমার বরকতে। কইল খিলা খিলা তোমার বরকতে। জানুনি তুমি মঈনুদ্দিন যে দিন জন্মগ্রহণ করছিলা জানি ও সময়টাকে লইয়া আমি কোন সময় বধু ছাড়া তোমারে কুলো লইছি না, আর বিসমিল্লাহির রহমানির রহিম না হইয়া তোমারে দুধও খাওয়াইছি না। এই ওযুর আর বিসমিল্লাহর বরকতে আল্লাহ তোমার চেহারার মধ্যে এমন নূর দিছেন যে নূর দেখা 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা কোন ধরনের মা আসলা? একদিনও তাহাজ্জুদ মিস নাই। পাঁচ ওয়াক্ত নামাজ তো আছে, ওই নফলিয়াত আছে, মন তাহাজ্জুদের নামাজ দাইমি একেবারে সারা বছরকে বছর তাহাজ্জুদ গুজার। ইমাম বুখারী ছোট তাতে তার চেহারায় তার চকুর খাওয়ার গেছে কি তাহাজ্জুদের নামাজ পড়ে হামদুন আল্লাহর দরবার, আল্লাহ ও আল্লাহ আমার এতিম বাচ্চা মোহাম্মদ ইবনে ইসমাইলের চকুর খাওয়ারটা ফিরিয়ে দাও। কোনো মেডিসিন নাই, কোনো ঔষধ নাই, খান্দন আল্লাহর দরবারও খান্দন ও খান্দা দোয়া করুন। একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাইছেন, স্বপ্নে দেখুন ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে হাজির। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মার সামনে হাজির। মুহাম্মদের মা, আল্লাহ তো তোমার দোয়ারে কবুল করে নিয়েছেন, তোমার মুহাম্মদ ইবনে ইসমাইলের এই চকুর খাবারে আল্লাহ ফিরিয়ে দিলাইছেন। সুবহানাল্লাহ। মার দোয়া দিনদার পরহেজগার। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ ফরমায় আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা। সুবহানাল্লাহ। যেটা দেন মোহাম্মদ বাবা উঠো ফজরক নই যা জলদি উঠো। তাই মুসে উঠতে এখন মানে চৌকর খবর আল্লাহ দিলাইছেন। আগে বেড়াছাড়া এখন একেবারে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সবটা দেখি। সুবহানাল্লাহ। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির পরিবার তো ওই দিনদার পথের আসলা তাই রান্না করে আর খানা পাকাইয়া এই মেহমান সামনে পাঠাইছে। খাজা সাহেব আইনা দিছে এই দিন বড় বড় অফিসার হবর তারা যেভাবে ওয়ায়ুতি কুল্লাদি হক্কিন হক্কা, যে স্তরের এই স্তরের তার সম্মান দেওয়া লাগে জানি তারা গেছেন, তারারে সম্মান প্রদর্শন করছেন। এরা তো চামচ পাই দিয়া খাওয়া জানি কিছু খাইবা, কিছু ফালাইবা, কিছু বর্তমান রাখিয়া যাইবা, উত্তর তো বদরা কি স্থায়ী। খাজা সাহেব কিছু চামচ আন্নাও দিছেন। এখন খাজা সাহেব যখন আপনারা খানি বইছেন দেখা যাচ্ছে বাংলা পয়লা চামচ লইছেন, এবারে চামচ লইয়া আগ দিয়ে খাওয়া আরম্ভ করছেন। এমন ভাবে খাওয়ানো খাজা সাহেব দিনকে হানি মুস্কি আসি দিন কোন কিতা ব্যাপার কিতা এরা খাইয়া আইছেন, এটা উপাস থাকি আমার বাড়িতে আইসেনি দেখা যায় একেবারে সবটা এরা খাইয়া উইয়া শেষে প্লেট এইটা নবীর সুন্নত প্লেটে ফুসা খাওয়াটা বলে সুন্নত। তিরমিজি শরীফ সানের মধ্যে রাওয়ায়াত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি খাবার বাদে যদি আপনি প্লেটে ফুসা খান তাহলে এটার বরকত কিতা কুওয়াতে হাদেমা হজম শক্তি আল্লাহর পক্ষ থেকে বাড়াইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ জানি সুবহানাল্লাহ। এবং খাজা সাহেব দেখুন এরা তো খাইতে আর প্লেট এরা ফুসা খাওয়া আরম্ভ করছেন। খাজা সাহেব মুসকি দেওয়া আসুন খানা উনার শেষ, এখন বিদায়ের পাল্লা। খাজা সাহেব গাইয়া কয়রা সাহেব আপনারা কষ্ট দিলাম কঞ্জি না, আপনারা কোনো খেদমত উপযুক্ত কোনো খেদমত করতাম পারলাম না, আমার মাফ করবা কঞ্জি আল্লাহ আমার আর সরম দিন না জানো। আপনি দেখছেন না আপনার অবস্থা, আমরা এটা সপ্তাহ বাদ দিয়া এবারে প্লেটে ফুসে আমরা খাইছি, আপনি দেখছেন আমি দেখছি দেখে তো আশ্চর্য হয়েছে। আপনারা তো অভ্যাস ছিল না জীবন, আমরা তো চামচ দিয়ে খাই, কিছু পালাই, কিছু রাখিয়া যাই, ওটাও তো আমরা অভ্যস্ত। কিন্তু আপনার বড় আইয়ারে এমন মজাদার খানা খাইছি আমরা জীবনে অনেক, এর চেয়ে আরো উন্নত খানা পাইছি,
কিন্তু আজকের খানার মতো হইলা মজাদার খানা জীবনেও পাইছি না। এই কারণে সরম বরম বাদ দিয়া আমরা চামচ ফলাইয়া আগ দিয়ে খাইয়া প্লেটে করে খুশি খাইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খাজা সাবর বড়র বরকত। সুবহানাল্লাহ সুবহান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার শাগিদ আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির বাড়িতে মেহমান হইয়া গেছেন। আহমদ বিন হাম্বল হইলা ইমাম শাফি সাবর শাগিদ। জয়দেন তাই চার মজহবর এক মজহবর ইমাম হইলা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। শাফি সাবর শাগিদ হইলা আহমদ বিন হাম্বল। শাগিদর বাড়িতে গেছেন মেহমান হইয়া গিয়া হারে জানে এখন মেহমানদারি চলে। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মেয়ে হইলা আলেমা হাফেজা আবেদা জাহেদা ও মাদ্রাসার কোরআন হাদিস পড়ে পড়ে এই বড় আবেদা বনে গেছেন গিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লাগি তার তো দাদা সাহেব বাপুর উস্তাদ দাদা সাহেব খানা পাকাইছেন, যা পাকাইছেন সব তা দিলাইছেন। দাদা সবে আতাইয়া দিবা, আল্লাহর ওলি হলে আতাইয়া দিলে এটা বরকত, এটা খানা খাইলে নূর সৃষ্টি হয়, জানি জেহানত বাড়ে, কুওয়াতে হাজিমা বাড়ে এবং ইবাদতের আগ্রহ সৃষ্টি হয়। আহমদ বিন হাম্বল রহমানের মেয়ে এই খানা সবটা দিলাইছেন, আমার দাদা সবে আতাইয়া দিবা, আমরা তো বরকত হাসিল করবো খাইবো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সামনে যখন খানা দেওয়া হয়েছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সব খানাতে খাই দিছে। গরম জাহাজে তো দিলাইছিলাম সব খানা খাই দিছে। সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি খালি প্লেট নিয়ে মেয়ের সামনে দিয়েছেন। তো মেয়ে কয় আমরা তো কোনটা নাই, ও তারা আবার রান্না আরে খাইছেন। আহমদ বিন হাম্বল মেয়ে দাদা সাবল লাগে গরম পানি কইরা বদনার পানি দিয়া যেখানে দিছেন বিছনা অন্য রাখি আসেন কইরা দেন। রাত্রে তো তাহাজ্জুদের নামাজ পড়বো আমার দাদা সাহেব বড় আলিম যারা এরা তো তাহাজ্জুদ গুজা তাহাজ্জুদের নামাজ পড়বা। আমার দাদা সাহেবের কষ্ট হইল ঠান্ডার দিন গরম পানি নিয়ে তুই আইসেন। ফজরত তো যখন আদান পড়ছে ইমাম শাফি সাহেব মসজিদে গেছেন। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মেয়ে তাই গিয়ে চেক করুন যে দাদা সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ছেনি। যখন না বদনা জেলা পানি দিছিলা ওগুলা পানি হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লে আমার বাদে এখন আহমদ আহমদ আমি তো যাইতাম কি জলদি কোনটা নাস্তা খাওয়াই তুইলে খাবাও। আহমদ হাম্বল গেছেন মেয়েটা এখন মাই জলদি কোনটা দেও তোমার দাদা সাহেব আইটালি ফোন যে না আইলা দাওয়াই দেখতে পারতো না। আইসন তান ইচ্ছায় আমরা বিদায় দিলে তাই যেটা, আমরা বিদায় না দিলে তাই বাড়িতে পারত না। আমার তিনটা প্রশ্নের উত্তর না দিয়া তান বিদায় নাই, তিনটা প্রশ্নের জবাব দেওয়ার বাদে তাই যাইতে হইবা। আহমদ হাম্বল এখন কিতা গো তোমার প্রশ্ন বুঝলে? এক নম্বর প্রশ্ন হইল আপনারা ওয়াজ করুন খানা খানা খাইতে হইলে পেটে তিনবার করতা, একবার খানি একবার পানি আর একবার খালি থাকতো, একবার খালি থাকতো। হ্যাঁ আপনার উস্তাদ যে আমার দাদা সাহেব বরকত হাসিল করার লাগে সব খানা দিলাইছিলাম তো বরকত হাসিল করবো। এই খানা তাই সবটা আমরা খাওয়াইয়া উপাস রাখলা, কোনো তো বরকত দিলা না, বরকত হ্যাঁ আমরা হাসিল করার তো এই সুযোগ দিলা না, খেল লাগে এটা আমরা জানতাম। দুই নম্বর হইল তাহাজ্জুদের ফজিলত আপনারা কত ফজিলত বয়ান করেন। তাহাজ্জুদ যারা পুরো নিরারে আরো সে সাথে জায়গা দেওয়া হয় দেখি নিলাম আপনার উস্তাদের আমল তাহাজ্জুদ তো করলা উল্লা না। আর তিন নম্বর প্রশ্ন হইল ফজরের নামাজও গেলাতে আনা উচিত যে বই আইলানি আমি যে পানি দিচ্ছিলাম আমি পানি তো ব্যবহার হইছে না। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আইসুন আইয়া হন হুজুর আপনার নাতিনোর তো তিনটা প্রশ্ন জবাব না দিলে মানে আজকে ছুটি নাই, আজকে বিদায় নাই, এই তিন প্রশ্নের জবাব দিয়ে আপনার বিদায় হইব। কিতা আমার আপনি কিতা কইছেন? এক নম্বর প্রশ্ন হইল আমরা সব খানা আপনার সামনে দিলাইছিলাম, আপনি আতাই উঠাই দিলে তো বড় হাসিল করতাম খাইতাম, এখন আপনি তো সব খানা খাই দিছেন। আর দুই নম্বরে আপনি তাহাজ্জুদ পড়ছেন না, তিন নম্বরে ফজরের নামাজ পড়লাতে আনা উচিত পড়লানি কইলে আহমদ ঠিক হই আমার নাতিনোর প্রশ্ন এ হইবারে উপযুক্ত প্রশ্ন হয়েছে, এটা করার দরকার হই। আহমদ আমি ইমাম শাফি জমানার তো আমি ইমাম, আমার দাড়ি চুল দল হয়ে গেছে, আমি জীবনে অনেক খানা খাইছি, অনেক ভালো ভালো খানা খাইছি, তোমার গরু আইয়া যে খানা পাইলাম ইলা পাকিজা খানা পাক পবিত্র খানা আমার জীবনে আমি পাইছি না। সুবহানাল্লাহ। ইলা পাকিজা খানা আমার জীবনে আমি পাইছি না, এই কারণে আর এই খানা বাদ দিছি না। ইটা খানা খাইলে জানি অন্তর নূর সৃষ্টি হয়। আহমদ তুমি জানো নি আজকে তোমার গরু খানা খাওয়ার কারণে 40টা মশলার মধ্যে আমার ইখতিলাফ আছে, আজকে সারা রাত
এই চিন্তা করি করে এই হালাল গেদা খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমার জেহেন দিয়ে এমন সাফ করিয়া দিছে 40টা মশালার ইখতিলাফ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আজকে আর তাহাজ্জুদ পড়ছি না, তাহাজ্জুদ বাদ দিছি। তাহাজ্জুদ পড়লে কয় রাকাত পড়লাম নে? 60 রাকাত বা 8 রাকাত। একটা মশলা যদি আলোচনা করে, একটা মশলা যদি কেউ শিখে, তাহলে আল্লাহ রাসূল ফরমান 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সব, একটা মশলা শিখলে সেই পরিমাণ সবের অধিকারী বান্দা বনে যায়। সুবহানাল্লাহ। আমি 40টা মশলার ইখতিলাফ দূর হইলেছে, আমার আজকে তাহাজ্জুদের দরকার নাই। আমি বহুত লাভবান হয়েছি। আহমদ, আমি তো সারা রাত যা, আমি তো ঘুমাইছি না। আপনার ইমাম আবু হানিফা নুরমান রাহমাতুল্লাহি আলাইহি 50 বছর এশার ওযুদি ফজরের নামাজ পড়ছেন। জোরে হোক সুবহানাল্লাহ। শাইখুল হাদিস আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফজাইলা আমলের মধ্যে আনছেন 50 জন এমন তাবিঈন নকল আসলা, এরা 50 বছর করে করে এশার ওযুদি ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিখে খুলাফায়ে রাশিদিন এই কিতাবের মধ্যে আনছেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা যিনি নূরানি উপাধিতে ভূষিত, ওয়া হায়াহুম উসমান, তার সম্বন্ধে নবী ফরমান উসমান ফিল জান্নাহ, আশরায়ে মুবাশশারার অন্যতম 3 নম্বর সদস্য উসমান ফিল জান্নাহ। এই জান্নাতে উসমান রাদিয়াল্লাহু আমল তারিখে খুলাফায়ে রাশিদিনের মধ্যে আনছেন। প্রত্যেক দিন এশার নামাজের বাদে যে আমরা বিতির নামাজ পড়ি, 3 রাকাত বিতিরে পুরো কুরআন শরীফ খতম করে দিতাম। সুবহানাল্লাহ। আমরা তারাবির নামাজের বাদে যদি সুন্নত কেরাতে 6 রাকাত যদি এই সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আর 2 নম্বর রাকাত যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, 3 নম্বর রাকাত যদি কুল হুয়াল্লাহু আহাদ পড়ানি যায়, তে শেষে ভাই আল্লাহ হুজুরে কোনটা বুঝেন না, হাবিচাই কোনটা নতুন লম্বা নামাজ পড়ি। আরে আর তারা কিতাবের মধ্যে বিতির মধ্যে অত লম্বা সূরা পড়েন। সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান একদিন 2 দিন নাই, সারা বছরকে বছর বিতিরের 3 রাকাত নামাজও সারা কুরআন খতম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এশার বাদে নামাজও খারা হইতা আর একেবারে ফজরের আযান পড়তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা তো আল্লাহর বান্দাগান খলাস না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তো বহুত বাদর, ইমাম বুখারীর আব্বার উস্তাদ ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়া বড় সাতো গিয়া আর নকল নামাজ খারা হইতা একেবারে ফজরের আযান পড়তো। সুবহানাল্লাহ। এরাও এই লাগে আল্লাহর ওলি, এরাও এই লাগে আরে আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই সমস্ত ওলিগণ, এই সমস্ত মাদ্রাসা হলে মদিনাতুল উলুম মুহাম্মদপুর মাদ্রাসা, এই সমস্ত ওলিগণ বানায় আরে সারা দুনিয়াবাসীর খিদমতের মধ্যে দিতে আসে। এই শুধু এই মাদ্রাসায় না, এই যে মাদারিস ইসলামিয়া কওমিয়া দেওবন্দের অনুসারী মাদারিস বলছে যে ছোট এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে, এই যে হুজুরের কাঞ্চনপুর মাদ্রাসা, তালাবা কলিকানের মধ্যে আসল কাঞ্চনপুর, সৈয়দপুর, এই যে সুনামগঞ্জের মাদ্রাসা, সিলেটের মাদ্রাসা, ঢাকার মাদ্রাসা, এই চিটাঙ্গর হাটাদির পুঠিয়া মাদ্রাসা, দেওবন্দর মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা ইসলামিয়া কওমিয়া হলে এই সমস্ত ওলিয়াত দলগণ দুনিয়ার মধ্যে বানাইয়া সমাজের খেদমত আঞ্জাম দিতে আসে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার আপনারা তো ও কিছু বাদে দেখবা, এই মাদ্রাসার ফসল আপনারা টাকা পয়সা খরচ করতে আসুন, এটা অযথা যার না খামো লাগে। আপনারা দেখবা 3টা হাফিজুল কোরআন বাচ্চার মাথা আজকে এই দস্তারে ফজিলত দিয়ারে তারারে ফজিলত বলা বানাই দেব হুজুরের হাতে এই দস্তারে ফজিলত দিবা। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফের হাফিজ বন্যা এরা হাফিজুল কোরআন বলছেন, এরারে দস্তারে ফজিলত মাথার মধ্যে পাগড়ি দিয়ারে তারারে সম্মান প্রদর্শন করা হইব। আপনারা বেদারনা কোষ নাইনি জোরে হয়তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআন, মদিনাতুল উলুম মুহাম্মদপুর মাদ্রাসা, নারায়ে তাকবীর। আচ্ছা হোক ভাই, তাহলে এই মাদ্রাসাগুলোর দরকার আছে না? দরকারের উপরে দরকার। এই যে জায়গার মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা হয় অত্র এলাকাবাসীর লাগে আল্লাহ দেওয়া বড় নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমে আমরা এই বৎসরে বৎসরে হুফাজে কেরাম আমরা পাইতে আসি, বৎসরান্তে একটা মাহফিল আমরা পাইতে আসি। আজকের এই মাহফিল, এই মাদ্রাসার অবদান, এই মাদ্রাসার অবদান, আমরা খাদির বাজার মাদ্রাসার মুহাদ্দিস হুজুর দামাত বরকাতুহুল আলিয়ার অবদান, এই সমস্ত মাদারিস ইসলামিয়া কওমিয়া বলে কি খেদমত করতে আসে, লক্ষ লক্ষ টাকা খরচ হইতে আসে, কোটি কোটি
এইগুলা ব্যবহার করা উঠে আসে। এই আলিম হাফিজ বানাইয়া শুধু আপনার এলাকাত নাই, শুধু সিলেট নাই, সুনামগঞ্জ নাই, বাংলাদেশ নাই, বইয়ের বিশ্বে সারা বিশ্ব জগতের মধ্যে এই সমস্ত হাফিজুল কোরআন ওলামায়ে কিরামকে খেদমত করতে আসে, কোরআনের খেদমত, হাদিসের খেদমত আঞ্জাম দিতে আসে। সুবহানাল্লাহ। এই কারণে এলাকাবাসীর দরবার আপনার আবদার আল্লাহ দেওয়া বড় নিয়ামত আপনারা পাইছেন, কদর আপনারা করুকা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ ফরমায়, ও আমার বন্দেগান হল, যদি নিয়ামতের কদর করো নিয়ামতে আমি বাড়াইয়া দিব, নিয়ামতে আরো বাড়াইয়া দিব। এখন হিফজখানা আছে, মক্তব ৪র্থ বর্ষ পর্যন্ত আছে, আমার নিয়ামতের কদর করবায় আস্তে আস্তে তাকমিল ফিল হাদিস নিয়ে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, মুহাদ্দিস খাতির বাজার, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হুজুর যদি এইভাবে সময় দেয় না, সুনজর দিয়া আর দোয়া করতে থাকুন, অবশ্যই আপনার আশা, এই আশা ও কিছুদিনের ভিতরে দেখবা অনেক উপরে উঠে গেছে। এখন এলাকাবাসী যারা আছেন, আপনারা তো দায়িত্ব কিছু আছে। আল্লাহ রাসূল ফরমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিকা। আল্লাহ রাসূল ফরমান, তুমি আলিম বনো, তুমি ফইরা হাফিজুল কোরআন, আলিমে দিন বনো। যদি আপনি আলিম হাফিজ বলেন তাহলে লাভবান না ক্ষতিগ্রস্ত? কিতাব হবে লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান ছাড়া ক্ষতির কোনো মাপ নাই। দুনিয়ার যে কোনো খামদালকে আপনার লাভের লোকে ক্ষতি আছে, ক্ষতির অংশ বেশি। কিন্তু এই ধরনের মাদ্রাসার যদি পিছনে আপনি মেহনত মুজাহাদা করেন, আপনার লাভ আর লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমায়, তুমি আলিম বলো, পারো না তোমার বাচ্চারে আলিম বানাও। যদি পারো না তোমার বাচ্চারে আলিম বানাই যায়, যে কোনো এই মাদ্রাসা নবীর বাগানোর এই যে মেহমান হল তালাবা হল আসল, তারারে তুমি একটা বাচ্চারে তুমি হাফিজ বানাও। তোমার ছেলেরে হাফিজ বানাইলে যেভাবে তুমি ফজিলত বলা বললাইলে, তুমি টেকা দিয়ে যদি একটা বাচ্চারে তার খরচ পাতি দিয়া যদি একটা বাচ্চারে হাফিজুল কোরআন বানাও, তোমার ছেলের মতো তুমি ফজিলত বলা বলিয়া হাসরের মাঠে এর সওয়াব দান করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ফরমান, আমি যে হাদিস পেশ করছি আপনারা দরবারে, আল্লাহ রাসূলের ফরমান, মান তারাল কোরআন ওয়া আমিলা বিমা ফি ওয়াল বিসওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যরুহু আসর মিন যাওয়ি শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহ রাসূলের ফরমান, যে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী তার জীবনে গঠন করলো, কোরআন পড়তে হইলে এই মাদ্রাসার দরকার। মদিনাতুল উলুম মুহাম্মদুর মাদ্রাসা ছাড়া কোরআনের হাফিজুল কোরআন বনা, আলিমে দিন বনা সম্ভব নাই। আল্লাহ রাসূল যে কোরআন পড়লো, হে কোরআন জীবনে গঠন করলো, উল বিসাওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এই বাচ্চারে নাই, বাচ্চার মা বাপরে কি ফজিলত দেওয়াইব, বাচ্চার মা বাপরে কি ফজিলত দেওয়াইব। নবীজি ফরমায়, এই হাফিজুল কোরআন বাচ্চা আজকে যে 3 বাচ্চার মাথার মধ্যে দস্তারে ফজিলত দেয়া সম্মানিত ভূষিত করা হইব, সম্মান প্রদর্শন করা হইব, এই সমস্ত বাচ্চাই তোর মা বাপরে কি ফজিলত দেওয়া হইব। আমরা বুঝার দরকার, আমরা এই পর্দানিশীল মা বোন যারা আছেন, আপনারা দরকার আবদার, আপনারা বুঝুকা শুনুকা, আমল করার চেষ্টা করুকা। একটা বাচ্চা যদি আলিম হাফিজ বানাইতে পারেন, আপনার জীবন সার্থক, আপনার জীবন ধন্য। এই সমস্ত বাচ্চা তো যখন মা বাবা বিমার করবা, এই মা বাবার খেদমত করনেওয়ালা এই হাফিজুল কোরআন আলিমে দিন বাচ্চারে খেদমত করবো। দণ্ডনী বাচ্চা ইটা করতো না, টেকা লাগবো কইব মানুষ রাখা ইটা খেদমত চলবো রে। হে যদি বাড়িতে আয় দাঁড়ো যাইতো, আল্লাহ দাঁড়ো গেলে কি জানি দুর্গন্ধ এগুলো লাগি যায়, যাইতো না। কিন্তু আলিমে দিন হাফিজুল কোরআন বাচ্চা যদি হয়, তাহলে তো এই যে কোরআনের মধ্যে আল্লাহ কইছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও উম্মতের দল, যদি হাসরের মাঠে তুমি জান্নাত লাভ করতে চাও, তাহলে মা বাবার পাও দুইয়া তুমি তার দোয়া লো। আল্লাহ রাসূল ফরমান, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল ওয়ালিদাইন। মা বাবার পাও তলে হইল সন্তানের বেহেশত। মা বাপ যদি খুশ হন আল্লাহ খুশ, মা বাপ যদি নারাজ হন আল্লাহ নারাজ। মা বাপরে নারাজ রাখিয়া কোনো বেটা বেহেশতে যাওয়া সম্ভব হইতো না।
এই সমস্ত বাচ্চা মা বাবার যখন সক্রাত আরম্ভ হইব, এই মা বাবার মাথার পাশে হইয়া বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই সূরা ইয়াসিন পড়ি একবার দি পড়বো, অন্যবার সবাই পানি বাসাইব, আল্লাহ দরবারে দোয়া করব। আল্লাহ রাসূল ফরমান, যে ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করা হয় সহজভাবে আরামের সাথে জানবে কবুল করা হয়। সুবহানাল্লাহ। আপনার ছেলে যদি আপনার জানাজা পড়াইতে পারে, আপনি কত বড় সৌভাগ্যবান। যখন বাপর লাশ লইয়া সামনে লইয়া আর ছেলে জানাজার নামাজ খারাপ হইতে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আসে আল্লাহ ধাক্কা খায়। আল্লাহ ফরমানে, ও ফেরেশতার দল, দেখো তার কলিজার টুকরা আমি আনি লইছি, তার বাপরে আনি লইছি, তার মারে আনি লইছি, আর হে কর আল্লাহু আকবার, আমি সবচেয়ে বড়, আমার বড়ত্বর পরিচয় আমি কিভাবে দেখাইব? ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, তার মার তার বাপর জিন্দেগির গুনাহ খাতারে আমি খোদায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জাহান আজহা পানি বওয়ার ওয়াইরে ইয়াদশ জুমলা না দানি বওয়ার ইয়াদে মুসার মায়ানি ইমা বওয়ার ফরগদাদ ইয়াদে সুলতা বওয়ার ওয়ালা খায়রা বিদ দুনিয়া লিমান লাম ইয়াকুল লাহু মিনাল্লাহি ফি দারিল মাকাম নাসিবু فإن تعجب الدنيا رجالا فإنه متاع قليل والزوال قريب। আমরা যেভাবে আমরা খামাই করবো, এই খামাই অনুসারে ওই আমরা আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখিরাতের মধ্যে বদলা দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এই হাজিরবাজার মাদ্রাসার মুহাদ্দিস হুজুর, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার সরপরস্ত হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, সুস্থতার মধ্যে আল্লাহ বরকত দান করুক। তার আব্বা বেমার, আল্লাহ দারুল শিফা কুদরতে গায়বী শিফা দান করতা। 10,000 টাকা দিবা, আপনারা বেদান না খুশি কিনা হয়? খুশি নাই নেই? জুড়ে খান আলাদা উপাসায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআন, মদিনাতুল উলুম মুহাম্মদপুর মাদ্রাসা, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ হুজুরের ইলমের মধ্যে, আমলের মধ্যে, মালের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো, সুস্থতার মধ্যে বরকত দান করো। আল্লাহ হুজুরের আব্বারে তোমার দারুল শিফা, কুদরতি শিফা, গায়বী শিফা দান ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তার আব্বা বেমার, ও আব্বার লাগে হালি দোয়া করো, আবার পড়তে গিয়ে যাবে পানি করে দোয়া করেন যেন। সুবহানাল্লাহ। ওগুলো এরা হওয়া যায় ওলদে সালেহ আর ওলদিন সালেহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বলেন, এমন সন্তান তুমি রাখিয়া দাও যে সন্তান তুমি দুনিয়াতে গেলে গিয়ে তোমার ইয়াদ করে। সুবহানাল্লাহ। এই যে যেসব মানুষের মউত হাজির হয়, শাহুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি রাসূলপুর মাঠের মধ্যে একবার বয়ান করতে গেলে কইলা, যে সময় মানুষের সক্রাত আরম্ভ হয়, ছেলে পেলে আত্মীয় স্বজন আইয়া তো কান্নাকাটি করে, এই করিবুল মউত যে বেটা হয় মানে তো রসদ আয়েতে হাম মিসলে বুলবুল শয়রে গুলশন কে লিয়ে খুশ রহো আহলে মঞ্জিল হাম তো আপনা ঘর চলে। ও আমার ছেলে পেলে আমার লাগে খাইন্দ না তোমরা, আমি তো কিছুদিনের লাগে কেন বিচরণ করার উদ্দেশ্যে আল্লাহ আমাদের পাঠাইছেন। জানি আমার হায়া শেষ, আমার আসল গন্তব্যস্থান, আমার আসল বাড়ির দিকে আমি রওনা দিতে আছি। আমরা আসল বাড়ি কোনটা বাড়ি হল? আখিরাত। আমরা আসল বাড়ি হইল গিয়ে আখিরাত। আমরা কবরে যাওয়া লাগবো। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকালের চিরস্থায়ী। এই চিরস্থায়ী জিন্দেগি হইল আমার আসল ঠিকানা, আসল ঠিকানা। আল্লাহর বান্দায় ফরমায়, আয়েতে হাম মিসলে বুলবুল শয়রে গুলশন কে লিয়ে খুশ রহো আহলে মঞ্জিল হাম তো আপনা ঘর চলে। मैं तो रखसत हो रहा हूँ याद मेरा कीजियो
গাহে গাহে খতখত से हाल मेरा पूछियो ছেলে পেলে আত্মীয় স্বজন ওই এই মুর্দা ব্যক্তি এখন আমি তো চিরবিদায় রাঙি তোমরা সামন থাকি ও আমার ছেলে পেলে আমারে তোমরা বললো না আমারে বললো না ওই तरसत हो रहा हूँ याद मेरा कीजियो गाहे गाहे खतखत से हाल मेरा पूछियो মাঝে মাঝে আমারে তোমরা স্মরণ করো আমার মাঝে মাঝে সত্তা করা কইরা আমারে তোমরা স্মরণ করো আল্লাহর নবী ফরমান ও আমার উম্মতের দল যখন তুমি বাজারে যাইবাই তোমার লাগে হাজার হাজার টাকা করছিবা তোমার মা বাবার নামে কিছু সদকা কইরা কইরা ইতিম মিসকিন হলে দিয়া তোমার মা বাবার লাগে ইশারে সব হইলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইদের সদকার কতটুকু ফজিলত সুবহান মাশাআল্লাহ জনাব শামসুল ইসলাম সাহেব মদনপুর সুবহানাল্লাহ মদনপুর চিনেননি আপনারা দিরাই রাস্তার আটকানো মাদ্রাসায় এক ছেলে তালাবার আব্বা মদনপুরও দিরাই রাস্তা দেন আমার এমপি সাহেবের দিরাই রে চমকাইয়া গেছেন বুঝলি এখানে গেলেও তো দেখা যায় এই দিরাই রাস্তার আটকানো হইল মদনপুর কয় মদনপুর আর কয় আপনার মোহাম্মদপুর আইয়া ফুরে ফুরে মিল আছে এর লাগেও এটা পাওয়া গেছে সৈফুলের লোকও মিল আছে সব তার মিল আছে সুবহানাল্লাহ এখন দেখো সামনে হো মদনপুর থেকে 1000 টাকা নিছেন এক মন দাম দিছেন জুড়ে খানা দোকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আল কোরআন মদিনাতুল উলুম মুহাম্মদপুর মাদ্রাসা নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ সাবর ছেলে তুমি আলিমে হাফিজুল কুরআন আল্লাহ তুমি বানাই দিও তার খানদানের জমি মুর্দেগানে কেরামে maaf করে দাও জিন্দেগান করে নেক হায়াত দান করো আল্লাহ রাসূল ফরমান ইন্নাল মাইয়িতা ফিল কবর কাল গারিসিল মুতাগাম্মিস বিল বহর দুনিয়ার সমুদ্র পড়লে একজন মানুষ যেভাবে অসহায় মুর্দেগান হল কবরের মধ্যে সময় এইভাবে অসহায় অবস্থায় যদি আপনার দান খয়রাত করে এই সওয়াব কি যখন পৌঁছে একজন মানুষ সমুদ্র থেকে উঠলে যেভাবে হে আনন্দিত আর উৎসাহিত হে খুশ হয় এর চেয়ে বেশি মুর্দেগান হলো রূহ খুশ হইতে থাকে সুবহানাল্লাহ আপনার দরবারও একটা হাদিস শুনাইমু নূরুস সুদূর ফি শরীল কুবুর হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবুল নবীর হাদিস পেশ করছেন আজকে সোমবারের রাত আজকে রবিবার দিবাগত রাত্রে রাত হইলই সোমবার আজকের রাত হইল সোমবারের রাত সোমবার সপ্তাহের দিনের মধ্যে অন্যতম দিন যে দিন আপনার নবী আমার নবী বিশ্ব নবী সরকারে দুজাহান তাজদারে মদিনা জিগর গুসায়ে আমিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে নবীর খাতিরে গোটা বিশ্ব জগতে আল্লাহ সৃষ্টি করেছেন ওই নবীর জন্মদিন হইল গিয়ে সোমবার ওই নবীর চিরবিদায়ের দিন হইল গিয়ে সোমবার ওহী নাযিল হওয়ার দিন হইল সোমবার আল্লাহ নবী হিজরত কইরা গেছেন সোমবার আল্লাহ নবী মেরাজে তশরীফ নিয়েছেন সোমবার এই সোমবারের অনেক ফজিলত আল্লাহ নবী ফরমান এই সোমবারের রাতে প্রত্যেক উম্মতের আমলনামা মা বাবার কবরের মধ্যে পেশ করার দৃষ্টা হলে যারা আমলনামার মধ্যে নেকির অংশ বেশি এরা মা বাবার রূহ সন্তানের উপরে খুশ হয় সন্তানের লাগি দোয়া দিতে থাকুন সুবহানাল্লাহ আর যদি গুনার অংশ বেশি থাকে মা বাবার রূহ বেকার হয়ে যায় আর বদদোয়া করতে থাকুন হাদিসের শেষে নবী ফরমায় ও আমার উম্মতের দল দেখো সোমবারের রাতে তোমার কোনো করণীয় আছে না নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে সোমবারের রাত আপনারা মুক্ত হস্তে হয়তো ফজরের বাদে আমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইলা হওয়াইতে পারে গত রাত্রে আগের রাত্রে আমরা সৈয়দপুর আপনার বর্তমান যে প্যানেল চেয়ারম্যান এন আব্বা রাত্রে দিনও বাজারও গেছেন বৈশাল ঠিক আছে বাজারও গেছেন এসা নমাজ পড়ছেন খানা খাইছেন ঘুমাইছেন রাত্রে একটা সময় 8টা কোন বেদনা করে ও বেদনা করে কইয়া কইয়া লগে লগে শেষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান 26 নম্বর পারা কিতাবের একাকর মধ্যে আল্লাহ নবীর হাদিস যখন তুমি কোনো আমল করো মনে করে তোমার জীবনের শেষ আমল হইতে পারে আজকের এই মাহফিল হয়তো আমাদের অনেক লোকের শেষ মাহফিল হইতে পারে আজকের এশা শেষ এশা হইতে পারে আজকের ফজর আগামী ফজর আমার জীবনের শেষ ফজর হইতে পারে আজকের রাত্রে আমার জীবনের শেষ রাত্রে হইতে পারে এই কারণে জানি এই মালটা গুণটা থাকতো না সব তার মালিকানা এই মুগি যদি আমার হাওয়া বার হয়ে যায় আপনি দুনিয়ার চাকরি যেগুলো দেওয়া যাইবা ওগুলোই আপনি পাইবা এই যে আমি মরে গেলে সন্তান যে দিব এটা বহুত দূরের আশা আপনি নিজ হাতে আপনি খরচ করে রাখবা আল্লাহর বান্দারও গিয়ে দেখবা আপনার লাগে কতটুকু আসছে
মাশাআল্লাহ মাশাআল্লাহ এই মোহাম্মদপুর গ্রামের জনাব রফিক ভাই তার আব্বা আম্মা সহ তার খানদানের জমি মধ্যে জানার লাগে 2000 টাকা দিছেন। নারে তাকবীর নারে তাকবীর। দ্বীন ইসলাম আল কোরআন আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। ভাই রফিক মিয়া সাহেব আব্বা আম্মা সহ জমিয়ে মুর্দেগান কেরামে মাফ করে দাও, তার আব্বা আম্মার রূহে খুশ করে দাও ইয়া আল্লাহ। তারা কবর ওখানে নূর উজালা করে দাও, তারা যাত্রী বরণ করে দাও, কবরের জিন্দগি আরামের জিন্দগি বানাই দাও। রফিক ভাই হায়াতের মধ্যে আমলের মধ্যে মান ও আল্লাহ তুমি বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব মুনির মিয়া ভাই মোহাম্মদপুরের জনাব মুনির মিয়া ভাই তার নগদ 1000 টাকা। নারে তাকবীর নারে তাকবীর। দ্বীন ইসলাম আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। খানদানের জমি মধ্যে গানকে মাফ করে দাও আল্লাহ, জিন্দেগান হলে নেক হায়াত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসা মুফতি সৈয়দ মাওলানা শওকত আলী কুশাওয়ার চাচা নাম মানিক মিয়া কাম দিনদামুদা বুঝে মাহফিলের জন্য 500 টাকা। মাশাআল্লাহ মাদ্রাসার মুফতি সাহেব জনাব সৈয়দ শওকত আলী সাহেব তার চাচা জনাব মানিক মিয়া সাহেব তার চাচা জনাব মানিক মিয়া সাহেব তাই 500 টাকা দিছেন। নারে তাকবীর নারে তাকবীর। দ্বীন ইসলাম আল কোরআন আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ। মনের বাসনা করলে পূরণ করে দাও, হাজার জরুরিয়াত টাকা দায় ঘাটতি পূরণ করে দাও আল্লাহ। আজকে সোমবারের রাত আল্লাহ तमाम মুর্দেগান রূহ করলে খুশ করে দাও। মদিনা তৈবা রওজায়া থরো আমার নাম জড়ি জড়ি সালাত আর সালাম পেশ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। নবীর অন্তরে খুশ করতা এই উদ্দেশ্যে হাসরের মাঠে নবীর জান্নাত এসে জায়গা পাইতা, নবীর আতর হাউজে কসরে পানি পান করতা, নবীর সুপারিশ পাইকে নসিব হইতো। এই উদ্দেশ্য নিয়া দেউকাসান ইনশাআল্লাহ 1000 2000 5000 10000 হৌকাসান 1000 দেনেওয়ালা খেয়ে আসুন। আরো দৌকা কেন তো দিছেন হৌকা 1000 খেয়ে দিবা। নবীর অন্তর খুশ হইতো, নবীর জান্নাত এসে জায়গা পাইতা, নবীর আতর হাউজে কসরে পানি পান করতা, নবীর সুপারিশ পাইকে নসিব হইতো। এই উদ্দেশ্য নিয়া কেন খেয়ে আসুন। আরো 1000 টাকা দেনেওয়ালা হৌকাসান 1000 খেয়ে দিবা হৌকাসান হৌকা। আল্লাহ বরকত দিবা, আল্লাহ হায়াতের মধ্যে আওলাদের মধ্যে মালের মধ্যে সবটার মধ্যে আল্লাহ বরকত দিবা। মুর্দা হলে মাফ করবা। হায়াতুল নবীর দরবারে আল্লাহ পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আপনার নাম পেশ করা হইব। হৌকা থাকে খেয়ে আসুন। রাস্তার তোমার আব্বা আম্মার লাগি মাতিয়া তাইও খান দিছেন আমিও খান দিছি। শাসি বড় নেকা রাস্তা জি আমার শাসা শাসি দূর মাহফিলের জন্য আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর সাহেব তো ভাই জনাব ওয়ারিসউদ্দিন সাহেব তার গাড়ি দি খানচনপুর মাদ্রাসা থেকে তালাবাও হলডে লইয়া আজকে এই মাহফিল লইয়া আইছেন। হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দিন আজকে তার আওয়াটা এটা ওইটা সার্থকর আওয়া। টেকা তো আমরা বৌতা খরচ করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি, মানছে তো অমনে বৌতা খেলায় মেলায় বেলায় হঠাৎ ফালাই দে। কিন্তু এইখানে যদি দেন সার্থকর টেকা আল্লাহ রসুলে ফরমান যেভাবে একটা গায়ে বাছুর দিলে, একটা উঠে বাছুর দিলে, একটা ছাগলে বাছুর দিলে, বাচ্চা দিলে মালিকে ফাইলে ফাইলে বড় বড় করে আল্লাহর বন্দেগান হলে যদি সদকা খয়রাত করেন আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে এটাতে আল্লাহ ফালি ফালি বড় করুন। হাসরের মাঠে বহুত পাহাড় পরিমাণ সমতুল্য সবার অধিকারী আল্লাহ বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। এই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাম এই আল্লাহর দরবারে আরো আল্লাহ আল্লাহ আপনি তো হাসরের মাঠে বন্ধ করার আমল দে ফাল্লা দিয়ে ওজন করবা। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়ান্না আমামা বনি আদম ওয়াকুলহুম ইউজান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 3450 নম্বর বাব, তাহলে 3450টা বাব আছে, 3450 নম্বর বাবের মধ্যে আনছেন বাবু কওলিল্লাহ ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়ান্না আমামা বনি আদম ওয়াকুলহুম ইউজান। আমরা যে আমল করাম হাসরের মাঠে ফাল্লা দিয়ে ওজন কইরা আল্লাহ এই মাফবা। ওমান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। এই নেকির ফাল্লা যার বাড়ি হইব এই নিয়ে জান্নাতি, বদির ফাল্লা যার বাড়ি হইব এই নিয়ে জাহান্নামী। হযরতে দাউদ আলাইহিস সালাম ফরমান আল্লাহ যে ফাল্লা দিয়ে বনি আদমের আমল মাফ পায়
আল্লাহ দেখতাম চাই। দুনিয়ায় তো বহু ধরনের পাল্লা আছে, জানি দান মাপার, চাউল মাপার, সোনা মাপার, রূপা মাপার, এর বাদে লোহা মাপার, বিভিন্ন ধরনের পাল্লা আছে। আল্লাহ যে পাল্লা দিয়ে বনি আদমের আমল দে ওজন করবা এক পাতা দেখতাম। আল্লাহ ফরমান ও দাউদ তুমি কষ্ট করে যাইবা। দাউদের ফরমান আল্লাহ আল্লাহ আমার মনের একটা তৃপ্তি, আমার মনের একটা তৃপ্তির লাগে আমি সায়রাম, কষ্ট যাওয়াই করা লাগে আমি করবো। কইলা চাও এই সব মুজো সব মুজাই চাওছেন একবার চাইয়া দেখুন এমন এক পাল্লা আসমানে জমিনে লাগাই। সুবহানাল্লাহ, দেখে ওই বেহুশ হয়ে গেছে। হযরত দাউদ আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। তো হোশ আল্লাহর হুকুমে হোশ ফিরে আইছে। তো আল্লাহ যদিও আমি বেহুশ হয়েছি, আমার কষ্ট হয়েছে, কিন্তু আমার ইয়াকিন আর বিশ্বাস, একটা ইয়াকিন আর বিশ্বাস হয়েছে কিটা বিলে কোনো বন্দা কোনো বেটা আমল কইরা জান্নাতে যাইতে পারতা নাই। আল্লাহ যে পাল্লা দেখাইছো নেকি দি পাল্লাও করতে পারতা নাই, বেহেশত যাওয়া সম্ভব হইতো না। আল্লাহ ফরমায় দাউদ আমার আখেরি নবী, আমার আখেরি নবী, আমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমরা নবী, বিশ্ব নবী, আমরা নবী, সর্বশেষ নবী। এই নবীর বাদে আর কোন নবীর আগমন হইতো নাই। নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, কাদিয়ানি কাদিয়ানি, কাফির কাফির। আপনারা দেখছেন এই জমানা যুগে যুগে উলামায়ে কেরাম হল এই বাংলাদেশের জমিনের মধ্যে কাদিয়ানি হল কাফির। এই কাফির সরকারিভাবে ঘোষণা দেওয়া হইতো, স্বীকৃতি দেওয়া হইতো, এটার লাগে উলামায়ে কেরাম যুগে যুগে আন্দোলন করতে আসল। এর ধারাবাহিকতায় এই সরকারি উদ্যানের মধ্যে এই মাসের একটা বড় একটা গণজমায়েত হয়েছে, জনসমাবেশ হয়েছে। পাকিস্তান থেকে অনেক বড় বড় আলিম উলামা, আল্লামা ফজলুর রহমান সাহেব, সারা বিশ্বের মধ্যে পরিচিত ব্যক্তি ফজলুর রহমান সাহেব সহ আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম বলাইছেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমরা নবীলা সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ রাসূল ফরমায় আমার বাদে যদি কেউ নবী বানাই নিত সাইয়্যিদনা হযরত উমর নবী হইনা মানে না। ওয়ালাকিন লা নবিয়্যা বাদি, আমার বাদে কোনো নবীর আগমন হইতো না। এখন যদি কেউ নবী দাবি করে তাহলে এগুলো কাফির, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি, কোনো সন্দেহ নাই। কিন্তু সরকারিভাবে স্বীকৃতি দেওয়া নিজাম না। মুসলমানের দেশ ৯৫% এই মুসলমানের বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে এই স্বীকৃতি দেওয়া নিজাম না। পাকিস্তান স্বীকৃতি হয়ে গেছে কিন্তু বাংলাদেশের এই মুসলমান আপনি এটা স্বীকৃতি দেওয়া খিলা দিবা। যে দেশের বড় বড় শিক্ষিত মানুষে হয় শরিয়া আইনের বিশ্বাসে আমি নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। শরিয়া আইনের বিশ্বাসে আমি নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। ইটা কথা কইয়া আর মসনদ, এই মসনদের আশা করা এটা সম্ভব হইতো না। এটা বহুতের মসনদ আল্লাহ উলট ফলট করছেন। ইলা কথা যারা কইবা চেরা গেরা কেইজন বড় ফরুজত কসে কষ্ট সজনদরে শশ বসুজত। অস্তিত্বরে আল্লাহ আল্লাহ বিলীন করে দিবা, ধ্বংস করে দিবা। আল্লাহ ওয়ালাদের পাশে যদি টাকা দেয় না, ওলি আব্দুল গৌসর যদি দোয়া নেওয়া যায় না, তাহলে যত আপনি ওকা তো কিলা যাইব ওইটা হইতে পারতা নাই। রান্না ভাত খাওয়া যাইতো নাই, ও রান্না ভাত খাইয়া অন্যান্য মানুষ খাইয়া যাইবা। আর নিজের যতটা আছে সবটা লইয়া যাইব, উল্টে দেওয়া যাইব। ওলামায়ে কেরাম আল্লাহর ওলি হল, এই ওলি হল, এই ওলি হলে জবান থেকে যেটা বাহির করুন আল্লাহ ফলাই দিন, আল্লাহ বাস্তবায়িত হইয়া দেখান। প্রত্যেক প্রমাণ এখন আছে। এই কারণে যদি আপনি শোভন দেখতে চান ওলামায়ে কেরামের পাশে আসুকা, ওলামায়ে কেরামের দোয়া নৌকা, ওলামায়ে কেরামের ভাও দুইয়া আপনার দোয়া নৌকা, তাহলে শোভন বাস্তবায়িত হইব। আল্লাহ মসনদ ঠিক রাখবা, না হইলে মসনদের আল্লাহ উলট পালট করে দিবা। হযরতে দাউদ আলাইহিস সালামের জবাবে আল্লাহ ফরমায় আমার আখেরি নবীর উম্মতকে আমি এত ফজিলত দান করছি, আমি রব্বুল আলামিনকে খুশি করার লাগি যদি খেজুরের একটা গুটলি আমরা খেজুর দে আপনি নিকা হইলে আমরা খেজুর বাটিয়া দেই, নবীর সুন্নত খেজুর বাটি দে, খেজুর খাইয়া দে ভিতর বিশিটারে উর্দিতে কয় গুটলি। এই আল্লাহ ফরমান ও দাউদ আমার হাবিবর উম্মতে যদি আমারে খুশি করার লাগি
খেজুরের গুটলি বিশুর সম পরিমাণ সদকা আমার রাস্তার মধ্যে খরচ করে আমি রব্বুল আলামিনে এই সাধারণ সদকার সওয়াব দি বিশাল পাল্লারে বড়ি দেয়া আমি আমার হাবিবের উম্মতের জান্নাত কষ্ট করে দেব। সুবহানাল্লাহ। দেখো কত ফজিলত, নবীর খাতিরে উম্মতকে কত ফজিলত দেওয়া হয়েছে। এই ফজিলতের অধিকারী বনতে হইলে আপনার জান মাল বিসর্জন দেয়া, এই সমস্ত মাদারিস ইসলামিয়া কওমিয়ার সাথে সম্পর্ক যদি রাখেন তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মান দিবা, খবরও গেলে সম্মান, হাসরের মাঠে দুনিয়াবাসীর সামনে পুরস্কৃত করে হইব। সুবহানাল্লাহ। আপনার বাচ্চা হাফিজুল কোরআন হইব, আপনার লাগিও, আপনার লাগি আপনার বাচ্চারে দেন, আপনার বাচ্চা হাফিজিয়া আপনার খামাইব, আপনার গোষ্ঠীর জাহান্নামী ব্যক্তি বলবে সুপারিশ করে করে আপনার বাচ্চা জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। লন্ডন আমেরিকা পাঠাইয়া কোটি কোটি বানাইতে পারবা, কিন্তু ইলা কোনো সুসংবাদ নাই, বরং কোটিপতির কোটি দ্বারা জাহান্নাম লইয়া দিতে পারে। যদি আপনি জান্নাতে যাইতে চান, মা বোন হতে বড় অবদার একটা ছেলে আপনি আলিম বানায়, হাফিজ বানায়, আপনার মেয়েরে আলিমা হাফেজা বানায়। আজকে যাও আপনি প্রোগ্রামও আপনারা গিয়ারি দেখো এখানে বেসরকারি 12টা প্রতিষ্ঠান, সরকারি 9টা প্রতিষ্ঠান, 12টা প্রতিষ্ঠানের মধ্যে টাইটেল মাদ্রাসা 85 বছর, এবার 85 বছর চলে। এই আগামী 6 জানুয়ারি আমরা বার্ষিক মাহফিল, এখানের মধ্যে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব রাত 10টার বয়ান দিব। আপনারা যান শুনবা, বড় বড় উলামায়ে কেরাম মেরাজুল সাহেব, এই দেন আরো অনেক আছেন বড় বড় উলামায়ে কেরাম আছেন, আপনারা সকলের দাওয়াত আপনারা দেখবা। এই 2টা মহিলা টাইটেল মাদ্রাসা, 2টা মহিলা টাইটেল মাদ্রাসা, এই হাফিজ বিভাগও আছে, এই টাইটেলের লগে হাফিজ বিভাগও আছে। ছোট ছোট অনেক মাদ্রাসা, গড়ে গড়ে বোঝা যায় মাদ্রাসা গুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দপুর ওয়ালারে এবারে ডালাইয়া দেরা আপনারা যদি মাসার খিদমত করুন দেখবা আল্লাহ আপনারা রে ওদিন রানা ফিনে লেখা আমরা হুজুর বলে পড়ছো তারা বই রাখছেন কোনটা আসি না হালি মুখি আর কচু খাওয়াইতে জানবা করছেন, তারা নাই কোনটা কিতা খাওয়াইবা, মুখি খাওয়াইয়া লম্বা লম্বা শিরা খাওয়াইয়া ছাত্রগুলোর খেদমত করছেন, তালাবাগুলোর খেদমত করছেন, ওলামায়ে কেরামের খেদমত করছেন। আজকে না নাফিঙ্গে আরি দেখো আল্লাহ কিলা উজালা করছেন। গড়ে গড়ে লন্ডনী, গড়ে গড়ে আমেরিকান আর বিদেশি হল কোটিপতি হল আল্লাহ বানাইছেন। আপনারাও যদি এইভাবে ওলামায়ে কেরামের খেদমত করুন, নবীর মেহমানগুলোর খেদমত করুন, এই তালাবাগুলোর খেদমত করুন, আল্লাহ দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করবে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। জনাব আইয়ুব আলী সাহেব, এই গ্রামের মোহাম্মদপুর গ্রামের জনাব আইয়ুব আলী সাহেব, তার ছেলে এই মাদ্রাসা লেখাপড়া করতে আসেন। আল্লাহ ছেলেরে আলিম বানাইতা, আলিমে দিন বানাইতা, এই উদ্দেশ্য নিয়া 1000 টাকা দিছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, আল কোরআন, আল্লাহ তুমি তো সর্বময় ক্ষমতার অধিকারী মওলা, মুহূর্তের ভিতরে তুমি সবকিছু করতে পারো। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কলিমায়ে কুনুর মাধ্যমে সত্য হয়ে যায়। আল্লাহ তোমার বান্দা ভাই আইয়ুব আলী সাহেবের মনের বাসনা পূরণ করে দিও। ইয়া আল্লাহ তোমার ছেলে খাঁটি আলিমে দিন বনার তৌফিক দান করো। ইয়া আল্লাহ এই মানুষের পড়নেওয়ালা তালাবা হল সবরে আল্লাহ তুমি হাফিজুল কোরআন বানাই দিও, আলিমে দিন বানাই দিও। পত্র এলাকার মধ্যে আল্লাহ ইয়া আল্লাহ আলিম হাফিজুল আল্লাহ দেরি তুমি বানাই দিও, ইয়া আল্লাহ দেরি লাগাই দিও। সৈয়দপুর এইদের বড় বড় প্রতিষ্ঠান হল ও আমি এটা আমাদের দরগা মসজিদ, হযরত শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরগা জামে মসজিদ, শাহজালাল মদরদে আমানি রহমতুল্লাহ আলাইহির 367 মধ্যে বড় আলিম আসলা হযরত শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাই সৈয়দপুর আইসেন। সৈয়দপুরের নাম আছিল কৃষ্ণপুর। তাই সৈয়দপুর আইয়া এখানে বিয়া শাদী করছেন, আওলাদ ওখানে হয়েছেন, তারা আওলাদ থাকি আমরাও জানি। এখন এই সৈয়দপুরের নাম কৃষ্ণপুর থেকে সৈয়দপুর নামে নামকরণ করা হয়েছে। এই শামসুদ্দিন সাহেব মাজারও গিয়ারে কোনো বেদাত নাই। সৈয়দপুরের মধ্যে কোনো বেদাত নাই, বেদাতে কেউ নাই, কোনো হিন্দু নাই, বিজাতি কেউ নাই, সব আহলে হক দেওবন্দি মস্তকর সব ওই লাগে আর 100 ভাগ। সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম দিয়ে করে দিলে জানে তারা মহব্বত হন, যে সময় যেটা কইবার লগে লগে এটা মানি যায়। ও কয়েকদিন আগে
এটা তো শীতর সময় আইলে এটা ছেলে পেলে হলে তো এটা কিছু খেলাধুলা করে ওদের ফুটবল মিনি ফুটবল রাত্রে তারা খেলার আয়োজন করেন এটার মধ্যে বড় বড় প্রাইজ যখন দেওয়া হয় এর লাগে তো আরো আগ্রহ থাকে তো আমরা কিছু ছেলে পেলেও হল তারাও এটা একটা তারা একটা প্রোগ্রাম নিশ্চয় তারা রাত্রে খেলা দিবা আমি দরগা মসজিদ কইলাম দেখো শাহসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজারি কেন আর সেগুলো আরো বলা যাও শহীদ হুসেন আহমদ মদনী নম্বর আল্লাহু মারকাদাহুর 1 নম্বর খলিফা এই শহীদপুরের মাটির মধ্যে একের মধ্যে আছেন আরো আরেকজন খলিফা সৈয়দ আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহি কেন সাহিত্য আছেন আরো অনেক বুজুর্গানে দিন আল্লাহর ওলিও কোন সাহিত্য আছেন যদি এরা আদব রক্ষা না করা যায় তাহলে জেলা ফজিলত আছে সম্মান আছে আল্লাহ বেইজ্জত কইরা ছাড়বা ও যুবক ভাই হল আবদার করতে আসি তোমরা আল্লাহর ওয়াস্তে রাত্রে কোনো খেলা নিও না রাত্রে খেলা গেলেও অসুবিধা আলহামদুলিল্লাহ ও জুমান মাসে ভালো লাগে তারা কুটি উঠি গেছে সবটা তুলে গেছে আমরা লাগা গ্রাম নগাঁও আপনার শুনছেন কিনা নাম সারফরার লাগাও ওখানে রাত্রে খেলা দিছে যে পার্শ্ববর্তী এখানে খেলা দিছে রাত্রে খেলা সুবহানাল্লাহ মারামারি হইয়া সাক্ষুতি গাওয়াইয়া এবারে দেখা যাওয়া লাগছে দেখা গিয়া আর এই তো আলোক হয়েছে না তো মরার উপক্রম আছে নাউযুবিল্লাহি মিন যালিক ওলি আব্দাল যেখানে তাহল আল্লাহ রহমত বরকত কেন নাযিল হইতে থাকে যদি আপনারা গ্রামবাসী যদি চান যে আমার একটা বাচ্চা হাফিজ হোক আমার গ্রাম হাফিজের গ্রাম হইতো আমার গ্রাম উলামায়ে কেরামের হাফিজ গ্রাম হইতো আমার গ্রাম আল্লাহ আল্লাহর গ্রাম হইতো তাহলে এই মাদ্রাসার খেদমত আপনারা করতে হইবা মাদ্রাসার যত খেদমত করবা দিল দিয়া মহব্বত করবা উলামায়ে কেরামের দোয়া নিবা দেখবা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন আমরা গ্রাম যারা কুণ্ঠ আসেন না বড়ুয়ার সাহেবের টিফিন গড়ি গড়ি দরগা মসজিদ আছে আজ ওটা এই আমরা কিতাবের স্বামী ওয়ান মাদ্রাসার মোহতমি সাহেব হাফিজ স্বামী সাহেব আমার ওই ভাগ না জানি এই স্বামী আওয়াজ ছয় তালা বিল্ডিং এর উপরে আর কোনো ইলা উষা বিল্ডিং নাই তাই স্বামী ওয়ান মাদ্রাসা সিলেটের মধ্যে এখন উল্লেখযোগ্য একটা মাদ্রাসা সব দিকে আগুয়াই লেখাপড়া সব দিকে বিল্ডিং কত সুন্দর বিল্ডিং এবং ও ইদানিং একটা মসজিদের জায়গা কিনছেন 60 লক্ষ টাকা দিয়ে সুবহানাল্লাহ মাদ্রাসা তো পরিণত করতে আসেন জানেন তারা কত সম্পদ আছে বরুণা সাহাবরে টিফিনের ভাত খাওয়াইয়া ভাইয়া জানেন দরমন্ডলীর সাহাবরে টিফিনের ভাত খাই তারা ইয়ে থেকে পড়তা দরগা মসজিদ আর স্বামী সবার আব্বায় উষা টিফিন দিয়ে রাত্রে জানে সেহরির সময় ইফতারের সময় ও টিফিন বড়ি বড়ি আনিয়া খাওয়াইছেন আর ওদের বুজুর্গানে দোয়া করিয়া গেছেন এর দোয়ার বদৌলতে দেখো আজকে সিলেটের মধ্যে বড় ধনীর মধ্যে উল্লেখযোগ্য ধনী স্বামী মাদের মধ্যে উষা বিল্ডিং এর মালিক এই মাদ্রাসা স্বামী ওয়ান মাদ্রাসা সিলেটের মধ্যে বড় উল্লেখযোগ্য মাদ্রাসা এবং হাফিজ স্বামী সাহেব তার কতটুকু হুজুরে আগে বসেন বলে আমরা তো একভাবে প্রোগ্রাম করি এই দেন শাহজালাল মাদার উরুস হইতো এরা এই প্রতিকার কর্নেওয়ালা হুজুর হাফিজ সাহেব সহ আল্লাহ এই দিন মৌলানা মুসা সাহেব সহ আদির বাজারের শিক্ষক ও তারা এটা করে করে এখন তো ধোয়ার ইলা হইচই হইছে না হইছে এটা আর থেকে অনেক কম হয়েছে এই বর্তমান টাউনের মধ্যে এখন তার প্রভাব তারাও এই দিনের খেদমত করতে আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অত্র এলাকার মধ্যে ওইলা মধ্যে মুজাহিদিন আল্লাহ সৃষ্টি করবা আপনারা বাচ্চা কাচ্চা হলে এই মাদ্রাসা দিবা দেয়া পড়াইবা আল্লাহ দেখবা উজালা করে দিবা আমরাও তো আল্লাহ বাচ্চা কাচ্চা দিছ আমার 5 ছেলে ইটা লেখাপড়া কত বালা আস্তা বৌদ্ধর মধ্যে 1 নম্বর হাফিজ ইশফাকুর রহমান আস্তা এ দ্বারা বৌদ্ধর মধ্যে 1 নম্বর হাফিজ ইবাদুর রহমান আস্তা জফাকুল মাদারিসের মধ্যে সিলেট জুনের 1 নম্বর হাফিজ এবং সারা হাইয়াতুল ওলিয়া সারা বাংলাদেশে 25,000 ছাত্রের মধ্যে 8 নম্বর ইয়া হারে তাই পাস করছেন বর্তমান এই দিন আমরা প্রতিষ্ঠা মুফতি আব্দুল মালিক সাহেবের মাদ্রাসা মরকুজুদ দাওয়া ঢাকার মধ্যে বড় উল্লেখযোগ্য মাদ্রাসা 300 ছাত্র পরীক্ষা দেওয়া মাত্র 11 জন ছাত্র নিশোর এর মধ্যে আমার ছেলে ইবাদুর রহমান হলো 1 নম্বর সুবহানাল্লাহ এটা হলো বুজুর্গান যখন দোয়ার ফসল হলো শেখে কাতিয়া নবরুল্লাহ বরকাতাহু আমার বড় গেছন গিয়ার এই জুমান ওয়াজ কইরা যেটা মসর হইছে খাইছেন ঘুমাইছেন দোয়া কইরা আইছেন বাবা তোমার এখানে ফাঁকা হয়ে যেত টিনের ঘর আসেন ও সাম হালি বারোই আইসে ও বছরের ভিতরে ফাঁকা হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ যখন লাগে দোয়া করিয়ে আইসেন 5টা ছেলে 5 জন হাফিজুল কোরআন এটা অমনে না এখন নাম
করি করি বুঝছেন এখন তারা 3 জন ঢাকা পড়তে আছে বড় করে ঢাকা পড়াইরা 2 জন সিলেট আসেন আমার মেয়েও কোনো আলেমা হাফেজা হন ওলামায়ে কেরামকে সম্মান দিবা ইজ্জত দিবা আল্লাহ ইজ্জত বলা বানাই দিবা আল্লাহ সম্মানিত বানাই দিবা আপনারা আপনার বাচ্চা কাচ্চারা আল্লাহ আলিম হাফিজ বানাই দিবা ওলামায়ে কেরামের খিদমত করুক মাদ্রাসার খিদমত করুক জানে দেখবা আল্লাহ আপনারে হায়াতের মধ্যে আমলের মধ্যে মানব আল্লাহ বরকত দান করবা মাশাআল্লাহ মাশাআল্লাহ ছাত্র ভাই কয়জন নূর তার দাদির মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা দিবেন নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম আল কোরআন আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ কয়জন নূর ভাই ইয়া আল্লাহ তোমার দাদিরে আল্লাহ করে রহমত ফরমাও দরজাত পূরণ করে দাও কবরের জিন্দেগি আরামের জিন্দেগি বানাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ সৈয়দ শাহিদ আলী সাহেব তার ছেলে এখানে লেখাপড়া করেন ছেলে আলিম হইতা এই উদ্দেশ্য শাকিদ আলী সাহেব তার ছেলে আলিম হইতা আর মুর্দিগান আপনার দেওয়ার উদ্দেশ্যে 500 টাকা দিচ্ছেন নারে তাকবীর দ্বীন ইসলাম মাশাআল্লাহ তার 3 জন মেয়ে লেখাপড়া করতে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের হাদিস কামিলান রিজাল কাসীর ওয়ালাম ইয়াকুম মিনান নিসা ইল্লা খাদিজা ফাতেমা আসিয়া মরিয়ম ও ফজলু আয়েশা আলা সাইয়্যিদিন নিসা কাফদলি শরীর আলা সাইয়্যিদিন রওয়াহুল বুখারী বুখারী সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকাইন উম্মতের বড় আলেমা হযরত খাদিজাতুল কুবরা 1 নম্বর মুসলমান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 3 নম্বর হাদিসের মধ্যে আনছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আনছেন যদি আপনার মেয়েরে আলিমা বানাই জাহেদা বানাই তাহলে এই যে এই মেয়ের মাধ্যমে কতটুকু খেদমত হইব হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পক্ষ থেকে সালাম আইছে তার দরবারে খাদিজার দরবারে আল্লাহর পক্ষ থেকে সালাম জিবরিল আমিন কোন ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইলের একটা সালাম দিবা আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুসংবাদ দিবা বাশির খাদিজা বিবাইতিন মিন কসবিন ফিল জান্নাহ আল্লাহ খাদিজাতুল কুবরা তার সারা মাল আল্লাহ রাসূলের মালিক বানাই দিয়েছেন আর রাসূলে ইসলামের খাতিরে কোরআনের খাতিরে সব তালুকে লগে বিলীন করে দিয়েছেন আল্লাহ রাসূলের জিবরিল আমিন কোন খাদিজার সুসংবাদ দিবা এই যে সারা সম্পদ ইসলামের খাতিরে বিলীন করছেন বাশির খাদিজা বিবাইতিন মিন কসবিন ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন মুনি মুবতাজা খাদিজার লাগি বিশেষ পালাখানা বানিয়ে রাখছেন সুবহানাল্লাহ খাদিজার হইছেন না কিন্তু খাদিজার স্মৃতি বিদ্যমান হইছে আজকে মক্কার জাওকা জান্নাতুল মুআল্লার মধ্যে গিয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাদিসা ওখানে গিয়ে জিয়ারত করতে খান্দর আল্লাহ খাদিজার সামনে বাড়াই দাও খাদিজার খাতিরে আমার হয়রা কবুল করো খাদিজার খাতিরে আমার মনের বাসনা পূরণ করে দাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হইছেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ মক্তমিশা উদ্দুর ছোট ভাই জনাব সৈয়দ লিয়াকত আলী সাহেব তার মাওয়ার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 2000 টাকা দিবা নারে তাকবীর দ্বীন ইসলাম আল কোরআন আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার মা বাবা সহ খানদানের জুমে মুর্দেগান কিরামকে মাফ করে দাও জিন্দেগান করে নেক হায়াত দান করো ভাই লিয়াকত আলী আল্লাহ তুমি নেক হায়াত দান করো হায়াতের মধ্যে আমলের মধ্যে মাল ও আওয়াজ আল্লাহ তুমি বরকত দান করো মওত পর্যন্ত দিনের খাঁটি মুজাহিদ হিসেবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও সবাই বলেন আমিন আসলে আর মর্দে মুজাহিদিন হল জানি এটা আমরা থাকতাম না স্মৃতি বিদ্যমান থাকবো আজকে যাও তরিকে আবু বকর মুহাত্তাতু সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা মদিনায়ে তয়্যিবা মসজিদে নববীর সামনে এখানে গাড়ি স্টেশন নাম দেওয়া হয়েছে মুহাত্তাতু সাইয়্যিদুশ শুহাদা হামজা হযরত হামজার হইছে না হামজার স্মৃতি বিদ্যমান হয়েছে যে হামজায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইটা উঠে সব কইরা কলিজার টুকরা লইয়া গেছেন গিয়ে আল্লাহ নবী গেছেন কোন তুমি আইছো দিতা তুমি তো আমার বাপর গোলাম ওয়া হাল আনতা ইলা আবিদুল লিআবি আমার বাপর গোলাম বুখারী শরীফের রওয়ায়াত তুমি আইছো দিতা লাগে নবী কই না এটা শরাব খাইয়া সব লাল হইছে হইতো না ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জেহেলে নবীজির উপরে আঘাত করলো আবু জেহেলের বাড়ি দিয়ে
এই হামজা রাদিয়াল্লাহু তাআলা কইল কইল তোমরা বাচ্চা কিতা করতায়, তোমরা বাচ্চা কিতা করতায় জানোনি খবর আবু জেহেল আজকে তোমার শাসারে মারছে জানি হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা হামজা জানি। তো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তাই শিকারতে গিয়েছেন, তারা কাফির থাকলেও তারা যে সাহানো গেলে বাড়ির যাওয়ার আগে একটা তোয়াফ করতাম, খানায় কাবার একটা তোয়াফ করতাম, তাই তোয়াফ বাদ দিছে গিয়া হারিয়ে আবু জেহেল এই সোফা পাহাড়ের মধ্যে সানমঙ্গল হইয়া হারিয়ে হে খুব উত্তেজিত, খুব ফুর্তি ফার্তা করতে আছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করছে। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা গিয়া হারিয়ে আনামাইতে হারিয়ে এমন থাবা দিছেন আবু জেহেল একেবারে লগে লগে তাই নরম হয়ে গেছেন গিয়ে সাথী যারা এরা গরম হয়েছে ওই আমরা লিডার আল্লাহ রাসূলের ফরমান কারা লিডার আল্লাহ রাসূলের ফিরআউন হাদিহিল উম্মাহ, ফিরআউন হাদিহিল উম্মাহ এই উম্মতের ফিরআউন হইল গিয়ারি আবু জেহেল। সাথী হলে কোন ও তুমি ইমনে দেখতে না আবু জেহেল কয় খবরদার খবরদার তোমরা কোনো আক্রমণ হইল না। হামজা কোন আবু জেহেল তুই হারুফে হাত তুলছস জানোস নি মুহাম্মদ আমার বাতিজা, মুহাম্মদে যে কথা কয় আমারও ও কথা। মুহাম্মদ আমি অতদিন আসলাম তোমরা লোকে আজ থেকে জানিয়ে রাখো মুহাম্মদের যে কথা আমি হামজারও ওই কথা। সুবহানাল্লাহ। আবু জেহেল খবরদার আক্রমণ হইল না। এই হামজার কিতাব হইতে আসুন বুঝো, হামজা যদি মুসলমান হয়ে যায় তাহলে আমার অস্তিত্ব আর থাকবো নি। এখন কেউ আর লড়ছই না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেছেন, গিয়ে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা গেছেন, এখন বাতিজা তুমি টেনশন করো না, তুমি খাইন্দ না, আমি এটার প্রতিশোধ লইয়া আইছি, প্রতিশোধ লইয়া আইছি। আল্লাহ রাসূলের ফরমান কিতাব বসিত প্রতিশোধ মিলে এমন মারছি এবারে ঠান্ডা করিয়া তুই আইছি কইলা চাচাইলে এইটাই আমি খুশ হইতাম না। বলে বাতিজা তুমি কিলা খুশ হইবা, বলে আমারে খুশ করবা নি, বলে বলে আমারে খুশ করতে হইলে আপনি ইসলাম ধর্ম কবুল করা লাগবো, বলে কলিমা পড়ে মুসলমান বানাও। সুবহানাল্লাহ। কলিমা পড়ে মুসলমান 40 নম্বর মুসলমান হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে উহুদের মাঠে আপনারা যাওকা এই তিনটা কবর হলো এক জায়গার মধ্যে, সাইয়্যিদুশ শুহাদা হামজা হযরত আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা, মুসআব ইবনে উমাইর মদিনা শরীফে 1 নম্বর শিক্ষক মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনজনের কবর এক জায়গা, বাকি 66 জন শুহাদায়ে উহুদের এক জায়গাত কবরস্থান। হযরতে হামজা রাদিয়াল্লাহু দুনিয়ার স্মৃতি বিদ্যমান আছে মসজিদে নববীর সামনে স্টেশন গাড়ি স্টেশন নাম দিয়েছে মুহাত্তাতু সাইয়্যিদুশ শুহাদা হামজা। মানুষ দুনিয়াতে থাকে না, স্মৃতি বিদ্যমান থাকে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জানি তোমার স্মৃতি उस दुनिया की दोस्ती मिसले कागज फूल की देखने में खुशनुमा है, अंदर में कुछ नहीं है, अंदर में कुछ नहीं है। ये दुनिया पिछने जरा मेहनत करते आसे दुनिया पावा सम्भव হইতো না, দুনিয়া জায়গা থাকবো আর আমরা এই দুনিয়াতে যাইবো। আখিরাতে অগ্রাধিকার যা যদি আমরা এই উলামায়ে কেরাম ওর পাশে থাকিয়া যদি আমরা দিনী খিদমত করতাম পারি, দুনিয়াতে আল্লাহ ইজ্জত দিবা, পরকালেও আল্লাহ ইজ্জত দিবা। আল্লাহ আমরা সবাই রে মওত পর্যন্ত উলামায়ে কেরামের সাথে থাকতে আমরা রাজি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মদিনাতুল উলুম মুহাম্মদপুর মাদ্রাসা। নারে তাকবীর। আল্লাহ আমরা সবাই রে মওত পর্যন্ত জান মাল বিসর্জন দেয়া এই সমস্ত মাদারিস ইসলামিয়া কওমিয়া উলামায়ে কেরামের সাথে তৌফিক দান করো, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। এখন গতবারের ফারিগিন 3 জন হাফিজুল কোরআন ছেলে হলে দস্তারে ফজিলত হইব, দস্তারে ফজিলত হইব। অত্র এলাকাত আপনারা যারা আছেন আপনারা দেখো এই মাদ্রাসা কি খেদমত করতে আছে, আর যারা ছেলে হাফিজুল কোরআন বনিয়ায় তারা কতটুকু আল্লাহ ফজিলত দান করছেন। এই সমস্ত বাচ্চা 30 পারা কোরআন শরীফ সিনাত তারা ঢুকাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের গড়ে গড়ে আল্লাহ হাফিজুল কোরআন বানাক, সবাই বলেন আমিন।